যদি সমাজের সবাই আপনাকে এড়িয়ে চলে আর মাত্র একজন ব্যক্তি আপনার পাশে এসে দাঁড়ায়, তবে আপনার কেমন অনুভূতি হবে? আপনি কি কখনো ভেবেছেন, ঘৃণা নয়, শুধুমাত্র ভালোবাসা এবং ভালো ব্যবহার দিয়ে একজন মানুষকে সম্পূর্ণ বদলে দেওয়া সম্ভব? ইসলামের প্রকৃত দাওয়াত কি শুধু মুখে কথা বলা, নাকি নিজের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা? আরব দেশের এক স্কুলে 7 জন শিক্ষক ছিলেন। তাদের মধ্যে 6 জন ছিলেন নিয়মিত নামাজি, কিন্তু একজন শিক্ষক ছিলেন যিনি এই কারণে অন্য সব শিক্ষকরা তাকে ঘৃণা করতেন এবং তার থেকে দূরে থাকতেন। বারবার তাকে বোঝানোর তাদের মধ্যে এক ধরনের মানসিক দূরত্ব ও মনোমালিন্য তৈরি হয়েছিল। ঠিক এই সময় স্কুলে এক নতুন অত্যন্ত চতুর ও মেধাবী শিক্ষক যোগ দিলেন। তিনি এসেই বুঝতে পারলেন যে সালাত আদায়কারী ও যে সালাত আদায় না করে, বিরতির সময় তিনি দেখলেন সব শিক্ষক এক জায়গায় বসে আড্ডা দিচ্ছেন, নাস্তা করছেন। নতুন শিক্ষক নিজেই তার কাছে গেলেন এবং পরিচিত হলেন। ধীরে ধীরে তাদের মধ্যে কুশল বিনিময় শুরু হলো। নতুন শিক্ষক জানতে পারলেন যে ওই শিক্ষকের পরিবার বর্তমানে বাসায় নেই। তিনি তাকে প্রস্তাব দিলেন, যতদিন আপনার ফ্যামিলি না আসে আমি আপনার সাথেই থাকব এবং বাসা ভাড়া পরিশোধ করব। সেখানে বাসা পাওয়া কঠিন ছিল, তাই তিনি রাজি হলেন। আমি ভালো লোক নই, আমি সালাত আদায় করি না এবং ইসলাম থেকেও দূরে থাকি। এভাবেই তারা একসাথে থাকা শুরু করলেন। নতুন শিক্ষক নিজেই তার খিদমত সেবা শুরু করলেন। তিনি ঘর পরিষ্কার করতেন, রান্না করতেন, এমনকি তার কাপড়গুলোও ইস্ত্রি করে দিতেন। তবে তিনি কখনো তার সাথে ধর্ম বা সালাত নিয়ে কোনো আলোচনা করতেন না। ধীরে ধীরে তাদের পারস্পরিক সম্পর্ক গভীর হলো। নতুন শিক্ষক আরো বেশি তার খিদমতে নতুন শিক্ষকের আচরণ এবং সেবা ওই ব্যক্তিকে খুবই প্রভাবিত করলো। একদিন আসরের সময় তিনি চা বানিয়ে টেবিলে রাখলেন। তারা দুজনে চা খাচ্ছিলেন। হঠাৎ পাশের মসজিদে আসরের আজান হলো। নতুন শিক্ষক চায়ের কাপ রেখেই সালাতের জন্য উঠে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি প্রতিদিন 5 বার মসজিদে যাও, এতে ক্লান্ত হও না? তিনি উত্তর দিলেন, কখনো না, বরং আমি এতে খুবই শান্তি ও তৃপ্তি অনুভব করি। তিনি বললেন, ঠিক আছে চলো। তারা দুজনে মসজিদে গেলেন। অভ্যাস ছিল না, কিন্তু সেদিন তিনি অজু করলেন। জামাত শুরু হতে তখনও কিছু সময় বাকি ছিল। নতুন শিক্ষক মসজিদে প্রবেশের পর 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার বান্দার সাথে কি আচরণ করছি তা তুমিই জানো। আর আজ তাকে মসজিদে নিয়ে হেদায়েত দেওয়া আমার তোমারই দায়িত্ব। সালাত শেষে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, বন্ধু, বলো তো তোমার অবস্থা এখন কেমন? তিনি বললেন, অতুলনীয় শান্তি ও পরিতৃপ্তি অনুভব করছি। নতুন শিক্ষক তাকে আরও ভালোভাবে অজু করতে বললেন, কারণ কিছুক্ষণ পরই মাগরিবের সালাত শুরু হবে। তিনি তাতেও সম্মান জানালেন। তখন নতুন শিক্ষক অন্য শিক্ষকদের বললেন, আপনাদের ওই আচরণ ঠিক ছিল না। অতঃপর এই শিক্ষক, তিনি গতকাল পর্যন্ত সালাত আদায় করতেন না, আজ তিনি পূর্ণ মুমিন ও মুসল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি অনুসরণ করে ধীরে ধীরে উত্তম ব্যবহারের মাধ্যমে বুদ্ধিমত্তার সাথে দাওয়াত দেওয়া উচিত। এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে একজন মানুষকে হেদায়েতের পথে আনতে ভালো ব্যবহার এবং ধৈর্য ও হিকমতের প্রজ্ঞার সাথে আচরণ করা অত্যন্ত জরুরি। কাউকে উপহাস বা অবজ্ঞা করে নয়, বরং আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ ব্যবহারের মাধ্যমে তার হৃদয় জয় করতে হয়। ইসলামের দাওয়াতের প্রকৃত পদ্ধতি হলো কাজ ও চরিত্র দিয়ে মানুষকে আকৃষ্ট করা।